পণ্য রপ্তানির আড়ালে প্রায় ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ গ্রুপের ২৮ কর্মকর্তার বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মানি লন্ডারিং আইনে রাজধানীর মতিঝিল থানায় এই মামলা করে সিআইডি বলছে তাদের অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সোহান খানের প্রতিবেদন। সালমান এফ রহমান শুধুই আওয়ামী লীগই নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে সরকারেও ছিলেন যথেষ্ট প্রভাবশালী। অর্থবিত্তের মালিক হওয়াই ছিল তার একমাত্র নেশা। টানা ১৬ বছরের শাসন আমলে নানা দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রভাবশালী ব্যবসায়ী সালমান এফ রহমানের নানা অপকর্ম ও বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য বেরিয়ে আসে সিআইডির তদন্তে। সম্প্রতি প্রায় ১,০০০ কোটি টাকা পাচারের সত্যতা পেয়েছে সংস্থাটি। সিআইডির অনুসন্ধানে সালমান এফ রহমান তার ভাই সোহেল এফ রহমানের বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক মতিঝিল শাখায় ৯৩টি এলসি খোলা হয়। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় প্রায় ১,০০০ কোটি টাকার পণ্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে রপ্তানি পণ্যের বেশিরভাগই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান এবং ভাই সোহেল এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন শারজা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি দেখানো হলেও সেই অর্থ দেশে আনা হয়নি। বেক্সিমকো গ্রুপের কর্ণধাররা এই অর্থ বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার সহযোগীরা প্রভাব খাটিয়ে বিদেশে অর্থ পাচার করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের ৩ কর্মকর্তা বাদী হয়ে বুধবার মতিঝিল থানায় ১৭টি মামলা করেন। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ তার নিকট আত্মীয় এবং অন্যান্য কর্মচারীর সহ মোট ২৮ জনের বিরুদ্ধে বিভিন্নভাবে আপনার ১৭টি মামলা রুজু হয়েছে। সিআইডি বাদী ৩ কর্মকর্তা বাদী মামলা করেছেন এবং তারা সিআইডি মামলা তদন্ত করবেন। মামলাগুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ২৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় ৩৩,০০০ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগও তদন্ত করছে সিআইডি। সরকার পতনের পর কয়েক দফা রিমান্ডে রয়েছে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। সোহান খান, এসএটিভি, ঢাকা।